এই তোর ভিতরে ঢুকলি কি করে? হ্যাঁ, ঢুকলি কি করে ওর ভিতরে? হ্যাঁ, গালে দিছিস নাকি কিছু? দেখি, গালে দিছো কিছু? গালে দিছো? তোমার দিদি ভাই সমস্ত কাগজ কুচি কুচি করে আর তুমি সেইগুলো খেয়ে বেড়াও, তাই তো? এর মধ্যে ঢুকলি কি করে তুই? হ্যাঁ, ঢুকতে গেলে তো গুঁতো খাওয়া লাগবে আগে। আরে ঠাকুর, জুতো আনতে গেছো না? কি হয়েছে? মধ্যে ঢুকে কি করছো? টেবিলের তলে ঢুকেছে। বাড়ির যা অবস্থা ভগবান, ঘর বাড়ি ডেলি 2 বার করে গুছালেও গুছানো থাকে না। ঠাকুর, আমি আর কত কাজ করব? কি অবস্থা করে রেখে দিয়েছে। হ্যাঁ, সব ছোট 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 জিনিস কার্পেটের উপরের থেকে খুঁজে খুঁজে বের করতেছে আর গালের ভিতর দিতে যাচ্ছে। এই তো কয় মাস আগে আমরা একটা টার্টেল কিনে এনেছি, যে আমাদের সারা ঘরে এখন গড়াগড়ি করে ঘুরে বেড়াই। এখনো হামাগুড়ি দিতে পারে না, তাতে কি, সব ঘরেই তার বিচরণ এরকম গড়াগড়ি করতে করতে। এই চেয়ারের তলে, টেবিলের তলে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আবার সেখান থেকে টেনে বের করে আনা লাগে। মাঝে মাঝে এক এক জায়গায় স্টাক হয়ে যায়, সেখান থেকে আর ফিরতে পারে না। আর যেদিকেই যাই সেদিকে গেলেই গুতা খাই। তো তখন তো অবস্থা আরও খারাপ হয়ে যায়, আর চোখের নিমেষেই বিভিন্ন জায়গায় চলে যায়। আর তার দিদি তো একজন বড় আর্টিস্ট, এই ছবি আঁকাচ্ছে, এই ভালো হচ্ছে না, কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছে। পুরো ঘরটাই আমাদের এখন ট্রাশ। এই লিভিং রুমটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একটা ট্রাশখানা। তো এখানে এরকম ফেলে ফেলে রাখছে, আর সে সেই ছোট ছোট টুকরো কাগজগুলোই আগে চোখে দেখে। তার এত টয় আছে, এত রকম টয় আছে, সেগুলো সে গালে দেবে না। ওই ছোট কাগজের টুকরো, প্লাস্টিকের টুকরো সব কিছু তার চোখেও পড়বে এবং সেগুলোই সে আগে গালে দেবে। বুঝতেই পারছেন আমার অবস্থা কত করুণ। সারা দিন এই সমস্ত নিয়েই আমার এখন থাকা লাগে।